দুর্গাপুরে তৃণমূল নেতার রহস্য মৃত্যু। সিঁড়ির তলায় ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তৃণমূল নেতার। মৃত নিখিল নায়েক জেলা তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি। মৃত্যু কিভাবে হলো দুর্গাপুর থানার পুলিশ তা খতিয়ে দেখছে। খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আমাদের দৃঢ় ধারণা যে নিখিলদাকে মার্ডার করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া তো এটা হতে পারে না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুন করা হয়েছে শাসক দল এমনটাই অভিযোগ করেছে। জেলা তৃণমূলের সহ সভাপতি ছিলেন এই মৃত নিখিল নায়েক। দুর্গাপুরে তৃণমূল নেতার রহস্য মৃত্যুর ঘটনা, যেখানে সিঁড়ির তলায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের লোক কি সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে? কারণ এখন তো যত তৃণমূল কংগ্রেসের নেতা মারা যান তাদের পরিবারের মানুষজন পুলিশ বা সিআইডির কথা বলেন না, তারা বলেন যে আমাদের সিবিআই তদন্ত চাই। তো তৃণমূলকে রাজ্যব্যাপী খুন করছে, এই বিষয়টি আমার জানা নেই। রহস্যজনক যদি হয় তাহলে জানবেন ওর মধ্যে তৃণমূল আছে। তৃণমূল নেতারা কর্মীরা বলছেন এই তদন্ত চাই। আমরা যে বারবার বলে এসেছি পশ্চিমবাংলার আইনে শাসন নেই, পশ্চিমবঙ্গে সন্ত্রাস চলছে, খুন হচ্ছে, রেপ হচ্ছে, তারপর বিচার হয় না। তা নাহলে দুর্গাপুরে মানুষ আতঙ্কে বাস করছেন। ভাবতে পারেন একজন নেতা বিরোধী পার্টি করছেন, দল করছেন, দিনবেলা হত্যা হয়ে গেছে, খুন হয়ে গেছে, এই বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি। পুলিশকে বলবো ইমিডিয়েট গ্রেপ্তার দাবি জানাচ্ছি, এবং গ্রেপ্তার না হয় তাহলে আমরাও কিন্তু বসে থাকবো না। কারণ মানুষ অশান্তি ভোগ করছে, মানুষ শান্তি খুঁজছে। একটা বডি পাওয়া গেছে হ্যাঙ্গিং অবস্থায়, তো সেটার তদন্ত আমরা স্টার্ট করেছি আর সব রকমভাবে এই তদন্ত চলছে। এটা বেশি আর এখন কিছু বলার দরকার নেই। এখন বললাম যে অভিযোগ করলে আমরা নিশ্চয়ই কেস করব, আর কমপ্লেন নিয়ে কেস হবে আর তদন্ত হবে। আর তদন্ত অলরেডি স্টার্ট হয়ে গেছে, 1-2 ঘন্টা হয়েছে। এখন তদন্তের সব রকম অ্যাসপেক্ট করতে দিন, সব রকম অ্যাঙ্গেল দেখা হবে, কোনো অ্যাঙ্গেল বাদ যাবে না। উলুবেড়িয়ার গঙ্গায় তলিয়ে গেল এক কিশোরী। পরিবারের সঙ্গে তর্পণ করতে এসে তলিয়ে গেল এক কিশোরী। খড়গপুর থেকে মা বাবার সঙ্গে উলুবেড়িয়ার কালীবাড়ি ঘাটে আসে ওই কিশোরী। গঙ্গায় নামার পর 4 জন স্রোতের টানে তলিয়ে যায়, এমনই খবর সূত্রে। 3 জনকে উদ্ধার করা সম্ভব হলেও ওই কিশোরীর খোঁজ এখনো মেলেনি। ডুবুরি নামিয়ে চলছে গঙ্গায় তল্লাশি। দেবীপক্ষের সূচনা, আগমনীর সুরে অতীতকে স্মরণ করে আজ থেকেই বাঙালির শারদোৎসবের শুরু। মায়ের আশার যে প্রহর, সেই মায়ের আশার প্রহর গোনার শুরু আজ মহালয়া থেকেই। বহু বছর ধরে এই রীতি চলে আসছে বাঙালির, এই মহালয়ার দিন তর্পণ। কলকাতার বিভিন্ন ঘাটে এই একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। বাবুঘাটের ছবিতে তুমি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন তরুণ তোমাকে যে ছবি দেখাচ্ছে, যে শুধুমাত্র কলকাতার মানুষজন যে এখানে এসেছে তা নয়, বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষজন এখানে এসেছে। গতকাল রাত তারা রাত্রিবেলা বাড়ি থেকে রওনা দিয়েছে, ভোরবেলা এসে তারা এই বাবুঘাটে এসে পৌঁছেছে, এবং ভোরবেলা থেকেই এই যে বাবুঘাটের যে গঙ্গার ঘাটে সেই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ চলছে। এর পাশাপাশি তোমাকে আমি প্রশাসনের ছবিটা দেখাবো, নিরাপত্তার ছবিটা দেখাবো। এই যে গঙ্গা, এই গঙ্গা একটি জল সীমানা করে দেওয়া হয়েছে পুলিশের তরফে, যে সীমানা ক্রস করা যাবে না। মানুষজন সেই সীমানার আগে জলে নেবে। পুরোহিত রয়েছেন, পুজো করছেন, গঙ্গা স্নান করছেন, পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করছেন। এবং তুমি দেখো রিভার ট্রাফিক পুলিশ এবং কলকাতা পুলিশ তারা তৎপর। মাঝে মধ্যেই এখানে জেটে করে, স্পিড বোটে করে এখানে নজরদারি চলছে। পাশে যে নৌকা তুমি দেখতে পাচ্ছ, সেই নৌকোতে অনবরত মাইকিং চলছে। সেখানে মানুষজনকে সচেতন করে দেওয়া হচ্ছে, সাবধান করে দেওয়া হচ্ছে, তারা যেন কোনোভাবেই বেশি দূর পর্যন্ত জলে না নামেন।